이분이 রক্ষা করমতিমান শ্রীরামে প্রিয় পুণ্যপতি গুণবান অষ্টসিদ্ধি নবসিদ্ধি যাহা কিছু রয় সকলে সিদ্ধ হয় প্রভু তোমার কৃপায় রাম রামায়ণ আছে তব নিকটে শ্রীরামে তার সুরে রয়েছে সদাই তোমার ভজন করলে রামকে পাইবে জন্মে জন্মে তার দুঃখ বুঝে যাবে অদ্ভুত। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুম্পা গোস্বামী চ্যানেল। তোমাদেরকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। হ্যাঁ, আজকে আমাকে দেখিয়ে না, আজকে কিছু সুন্দর মুহূর্ত তোমাদের সামনে তুলে ধরেছে আমার মেয়ে। তো আমারও জানা ছিল না, মেয়েই আমাকে বলল যে মা তোমার পুজোর কিছু অংশ আমি আজকে ভিডিও করলাম, শেয়ার করলাম। আজ অবশ্যই তুই ভালো করেছিস। যাক, তাই আমি তোমাদেরকে এখন গুড মর্নিং জানাতে এলাম। আজকে যেহেতু রবিবার, ছুটির দিন, একটু তো বেলা হয়েছে, আর বৃষ্টি তো মাঝে মাঝেই দাঁড়াচ্ছে। কাল যা গরম গেছে, আর ওঠার সময় বৃষ্টি শুরু হলো, মানে যখন কাজ করব তখন বৃষ্টি। এই ওয়েদারটা যদি মানে ঘুমানোর সময় হতো, বেশ ঘুমটা ভালো হতো। তো চলো, এখন মাঝে মাঝে হালকা রোদ উঠছে, বৃষ্টি হচ্ছে, এরকমই ওয়েদার আছে। তো এই তো শ্রাবণ মাস কাটলেই আবার সেই পচা ভাদ্র, পচা গরম। চলো সঙ্গে থাকো, দেখা যাক আজকে কীরমভাবে সারাটা দিন কাটে। চলো সঙ্গে থাকো। হ্যাঁ, বোঝা দেখ মুখ ঘুরিয়ে নিয়েছে। এই বুঝু ও এরকম ভাবে ছবি তোলা যায়? ওটা দিয়ে ছবি তোলা যায়। ও আমি তো ভিডিও করতে করতে ওই জন্য কি একবার বল দিদি রে, বল দিদি রে, বল একটু বল। বলবে না, বলবে না, একবারই বলবে। চল চান করবো, চল খেপে গেছে। বন্ধুরা, ছোটোটার চান হয়ে গেছে, বড়োটা এখনও করেনি। আর এখন দুজন টিফিন দেখো শুকনো মুড়ি খাচ্ছে। একে ভেবেছিলাম পুজো করে উঠে একটু দুধ খাবো, কিন্তু হঠাৎ করে না কিরম একটু সামান্য বমি মতন করলো, যার জন্য থাক দুটো শুকনো মুড়ি খাক বসে। আর এই দেখো আমার টিফিন, লুচি আর চা, গ্যাস অম্বলের জম। তো চলো, আর তোমাদের দাদাভাই মুড়ি খেয়ে বেরিয়ে গেছে কাজে। আর এই যে দেখো মেয়ে সব জামাকাপড় এনে রেখেছে, শুকিয়ে গেছে আজকে, প্রায় কয়েকটা ভিজে বারান্দায় আছে। চলো চাটাকে খেয়ে নিয়ে আসছি তোমাদের সামনে। দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি, আর একটু রান্নার সরঞ্জাম কুটে নিয়েছি। যারা পরশু দিনের ভিডিও দেখবে তারা হয়তো ভাববে যে দিদিভাই তো রান্না করাই ছিল, আজকে আবার কেন রান্না নিয়ে বসলো। কেন বসলাম দেখাচ্ছি চলো। আবার আজকেও তোমাদের দাদাভাই দেখো চিকেনের ছোটো ছোটো টুকরো করে এনেছে, বলছে চিকেন কষা করতে, এটা শুধু। আর মাংস তো রয়েছে, আগের দিনের ঝোলটা, পুঁই শাক রয়েছে, আর একটু পুটকের আলুটা কেটে নিয়েছি, ওর থেকে মাংস নিয়ে পুটকের জন্য আগে বসাবো। আরও ওর কথা ভেবেই হয়তো এনেছে, কারণ ও বা কী দিয়ে খেত। চলো চলো রান্নাটা করে নিই, রান্না থেকে নিস্তার নেই। আর আজকে আমাকেই কুটে নিতে হলো, তোমাদের দাদাভাই তো বেরিয়ে গেছে জানোই বললাম। তো চলো আস্তে আস্তে রান্না করি। আর রান্নাটা বসিয়ে আজকে হচ্ছে পুটকের জলগুলো করব, কারণ করিনি এখনও জলগুলো বসাবো। আগে রান্নাটা সেরে নিই, এটা হতে হতে জলগুলোও হয়ে যাবে, তার মধ্যে আবার এটা বেটেও নেবো মিক্সিতে। এই হচ্ছে ব্যাপার, একা হাতে করছি। বড় মেয়েটাও স্নানে চলে গেছে, আর ছোটোটা এটা সেটা ফেলুক, আমি রান্নাবান্না করে গোছাবো। চলো সঙ্গে থাকো। দেখো বন্ধুরা, এই যে সেই পরশু দিনের শুক্রবারের পুঁই শাক, আর এই যে মাংস তিনজনের বেড়ে নিয়েছি। আজকে মেয়েও খাইনি, বললো একসাথে খাবো। আর এটা দেখো আজকেকার সেই চিকেন কষা। পুটকের তো ঝোল করেছি, আজকে তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি গো, একটু ব্যস্ত হয়ে গেছিলাম কাজ নিয়ে, কি আর করা যাবে। তো চলো খাবার বেড়ে ফেলি, খেয়ে নিয়ে আশা করি তোমাদের সামনে আসতে পারবো, সঙ্গে থাকো। শুভ সন্ধ্যা আমার সকল বন্ধুদের। হ্যাঁ, অনেকক্ষণ বাদে আবার ফিরে এলাম, সেই দুপুরে দেখা করেছি খাওয়ার সময়। তারপরে ওই জায়গা ঘুম মানে এরমভাবেই চলছিল, ঘুম হয়নি, কারণ একটু চোখ বুজে আসছিল, আবার মানে পুলিশ ফাইল দেখছিলাম, এই হচ্ছে আর কি। হতে হতে সন্ধে ঘনিয়ে এলো, সন্ধে দিলাম। আর একটা জিনিস তোমাদের সাথে এখন শেয়ার করবো বলে এলাম, তো চলো দেখাচ্ছি। বন্ধুরা, এগুলো আশা করি দেখে তোমরা বুঝতে পারবে যারা আমার ভিডিও দেখো। তো বুঝতেই পারছো কত রকমের জিনিস আমাদের দোকানে আজকে মাল তুলেছে তোমাদের দাদাভাই। আবার তো মাল তুলে ডাইরেক্ট বাড়িতে নিয়ে আসে, তারপর আবার দোকানে নিয়ে যায়, কারণ এগুলো তো সাজানোর ব্যাপার থাকে, তারপর তোমার অনেক কিছু ব্যাপার থাকে, কী সব লিখে হিসাব করে, এগুলো তোমাদের দাদাভাই জানে।
তো আরেকটা জিনিস নতুনত্ব মাল তুলেছে মনে হচ্ছে কাপড়ের ওপর, তাই না গো? হ্যাঁ কাপড় আছে। কাপড় তুলেছে এবারে? এই যে কাপড় আছে, এতদিন চুড়িদার কুর্তি ছিল। আচ্ছা এই যে কাপড় দেখো, এই যে কাপড়, এই দেখো, বুঝতে পারছো বন্ধুরা, ভালো করে লক্ষ্য করো এই সব। হ্যাঁ হ্যাঁ তোমার দেখো মা, এত কাপড় পুজোর আগে আগে তুলেছে, আর টানে না তো এই এত কিছু মাল আজকে তুলেছে। এখন এগুলো সব ঠিকঠাক করে লিখবে, প্যাকিং আবার গোছাবে, গুছিয়ে তারপর দোকানে নিয়ে যাবে। তা বুঝতেই পারছো কত পরিশ্রম, আমায় কিছু করতে হয় না, সব তোমাদের দাদাভাই করে। এগুলো এখন গোছাক, বসে বসে এগুলো নিয়ে বসেছে। তো চলো, তা তোমাদের যদি জানার আগ্রহ থাকে অবশ্যই কমেন্টে জানিও। নিশ্চয়ই পুজোর আগে কারুর যদি দরকার থাকে, কেউ যদি ইচ্ছুক থাকো কমেন্টের মাধ্যমে জানিও, অবশ্যই তাকে আমি কমেন্টের মাধ্যমে রিপ্লাই দেব। তো যদি পছন্দ হয় তবে, কারণ এইভাবে তার দেখে বুঝতে পারবে না, তার জন্য আমাকে আমার সাথে কমেন্টের মাধ্যমে তোমাদেরকে যোগাযোগ করতে হবে। তো চলো, এই ব্যাপার দেখতেই পাচ্ছ সন্ধ্যার পথে কত কিছু নিয়ে ব্যস্ত তোমাদের দাদাভাই। ছিল না আজকে, অনেকক্ষণ ছিল না, তোমাদের বললাম না এইসবের জন্যই গেছিলো, তখন বলিনি, একবারে এখন জানালাম তোমাদেরকে। এই কাপড়টাও সুন্দর, দেখ হলুদের ওপর চেক চেক, চুড়িদার পিস, লেগিংস, ও সবই আছে না? হ্যাঁ লেগিংস তো দেখাই যাচ্ছে, হ্যাঁ ওগুলো লেগিংস, জিন্সের ওপর আর কি, জিন্স কাপড়ের ওপর। হ্যাঁ নতুনত্ব তুলেছে বেশ এবারে বাবা, হ্যাঁ ভালো লাগছে। চলো বন্ধুরা, পাখা বন্ধ করে কথা বলছি, প্রচণ্ড গরম লাগছে। চলো আবার পরে ফিরে আসছি। তো বন্ধুরা দেখতেই পেলে তোমাদের দাদাভাই এসব গোছাতে ব্যস্ত, তারই ফাঁকে আমি এই দুটো ঘরে খাটের তলার সব জিনিসপত্রগুলো মুছে নিলাম। তোমাদের তো বললাম টুকটুক করে কাজ করব, আমার একটু সময় লাগে, একদিন করে করি, কারণ এই করে শেষ হতে সেই শুক্রবার টানবে, আর তারপরের সপ্তাহতেই হচ্ছে জন্মাষ্টমী। তো জন্মাষ্টমী আগে একটু ঘরদোর গোছানো, কাচাকুচি আছে, কাচা তো রোজই চলছে, আবার এই চেয়ারে ঢাকা ফাঁকা সব কাল থেকে ভেজানো শুরু করব। তো চলো, এই হচ্ছে ব্যাপার, একে আটকে না রাখলে সব জিনিস ঘেঁটে দিচ্ছে। তোমাদের দাদাভাই সুন্দর করে গুছিয়েছে, এবার রাত্রিবেলা হোক বা কাল সকালবেলা হোক কোনো গাড়ি আসবে, এসে সেই মালগুলো আবার ট্রান্সফার হবে দোকানে, এই হচ্ছে ব্যাপার। চলো কি সুন্দর গুছিয়েছে, তোমাদের সাথে সেটা শেয়ার করি। চলো দেখো বন্ধুরা, এতক্ষণ ধরে তোমাদের দাদাভাই এই জিনিসগুলো সব সুন্দর করে করে গুছিয়ে এখানে রেখেছে। লেখালেখির পর্ব তো চলছিলই, কিছু চেয়ারে আছে, এই ব্যাগে করে 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 সব জিনিসগুলো যাবে আজকে রাতে অথবা কালকের সকালে শিফট হবে দোকানে। বুঝতেই পারছো অনেক নতুন জিনিস উঠেছে, আমারই দেখতে ইচ্ছা করছে, কিন্তু ঘাঁটলে অসুবিধা আছে, কারণ ঘেটে যাবে সব, তাই না? ওইভাবে তো দেখাটা ঠিক নয়। তো চলো, দোকানে তো আর গিয়ে উঠতে পারলাম না, তোমাদের সাথে শেয়ার আর করা হচ্ছে না দোকান। তো চলো, নিশ্চয়ই কোনো না কোনো দিন সুযোগ আসবে, দেখি ওর পরীক্ষাগুলো মিটুক, যদি সম্ভব হয় নিশ্চয়ই শেয়ার করবো, আমি গেলে অবশ্যই। তোমাদের দাদাভাইকে অনেকবার বলি, তুমি তো দোকানে যাও মাঝে মধ্যেই, তুমি একটু ভিডিও করে আনো, আমাকে পৌঁছে দেবে, আমি সেটা শেয়ার করে দেবো। আমাকে বলে তুমি যাবে, দেখাবে, তবে হবে। তো আমার আর গিয়ে ওটা হচ্ছে না সত্যিকারে। দেখো একে বের করেছি, আবার সব ফেলছে। চলো আমি আসছি একটু পরে আবার। আমি চলে এসেছি চেয়ার নিয়ে, এই চাদরটা তুলবো বলে। আলমারিটা না চাদরগুলো ঠিক করে রাখাও নেই, জানো তো, দুদিন ধরেই ভাবছি ঠিক করবো, আর হচ্ছে আর না। এই এখন সুযোগ আছে, এখন করে নিই। এইগুলো গোছাতে গোছাতে হাঁড়ি মেজে এলাম, বাসন গুছিয়ে এলাম, ফাঁকে ফাঁকে কাজও হয়ে গেল। আরেকটা জিনিস দেখো, চলো এই দেখো, তোমাদের দাদাভাই নতুন কালেকশান এনেই তার মেয়ের জন্য আগে আনা হয়ে গেল, নতুন কালেকশান থেকে মেয়েকে এটা দিয়ে দিল। কেমন হয়েছে বললো তোমরা? এটা পুরো লং ফ্রক, বুঝেছো? ও পরলে ওকে তো অবশ্যই সমেত দেখাবো তোমাদেরকে তার আগেই দেখালাম যখন এনেই দিয়েছে নতুন জিনিসটা। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো। আমার তো ভীষণ ভালো লাগছে, কালারটা বেশি ভালো লাগছে, ইট ইট কালার বলে এটাকে। তো চলো, অনেক রকমের কালার ছিল, এই কালারটাই আমার বেশি ভালো লাগছে বলে এটাই রাখতে বললাম। তো হ্যাঁ, তোমরা ভাবে দিদিভাই কি শাড়ি দিল না, নেবো তো অবশ্যই, নিজের জিনিস যখন খুশি নিয়ে নিতে পারবো। তা আগে দোকানে যাক, দোকানের লক্ষ্মী, তাই না? হাঁপিয়ে যাচ্ছি কথা বলতে বলতে। আগে এরকমভাবে জিনিসটা নেওয়া ঠিক না, আগে লক্ষ্মীশ্রীর দোকানে উঠুক, তারপর আমি দেখে শুনে না হয় পছন্দ করে আনবো, বা তোমাদের দাদাভাই আনলেও হবে সেটা। তো দেখো চলো, এগুলো এবার গোছাই, গরমও লাগছে খুব, সঙ্গে থাকো। আগেই সরি বলছি, খেতে বসে গেছি, একদম মাথা থেকে বেরিয়ে গেছে, প্রচণ্ড চাপ গেল কাজের, বুঝতেই পারছো। তো যার জন্য তোমাদের সামনে মানে লাস্ট রাতে যে ভিডিওটা আনবো মাথা থেকেই উড়ে গেছে।
তো চলো কি খাচ্ছি সেটা শেয়ার করে দিই, দেখো। দেখো বন্ধুরা, তোমাদের দাদাভাই আমাদের জন্য লাচা পরোটা এনে দিয়েছে, আর দাদাভাই ভাত খাচ্ছে, ভাত করে দিয়েছি। তো চলো, কষা মাংস দিয়ে পরোটা দারুণ লাগছে, খেয়ে নিয়ে আবার তোমাদের সামনে আসছি, সঙ্গে থাকবো। সেই সময়ের ঘন্টা বেজে গেছে বন্ধুরা। তো চলো আর কি, এই যে ওষুধ নিয়ে বসে পড়েছি, সেলফ্যাট খাবো, চেরি খাবো, তারপরে এই যে প্রেশারের ওষুধ তো আমি রাতেই খাই, কারণ ঘুমটা ভালো হয়। ঘুম ভালো হয় মানে কি, ওই জায়গা ঘুমের মধ্যে ঘুম যদিও উঠে পড়ে, এটা খাবো। আর কি, হ্যাঁ একটা গ্যাসের ওষুধও খাবো, যেহেতু লাচা পরোটা খেয়েছি তার জন্য। তা চলো, আজকের ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে আমার পাশে আসো, আমাকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দাও, আর আমার বন্ধু হয়ে যাও তাড়াতাড়ি। তো চলো, বলো আমাকে আমার ভিডিও কার কার ভালো লাগছে। আর আজকে প্রচুর পরিশ্রম গেছে, দেখতেই পেলে তোমরা কি পরিশ্রম গেছে, তার জন্য পুরো ভিডিওটা দেখো, তাহলেই জানতে পেরে যাবে। তো টাটা, গুড নাইট, আবার কালকে দেখা হচ্ছে।